আপনি যদি সুন্দর করে বলতেন ইমার্জেন্সি কাজ আছে, বোর্ডের কাজ আছে, আমরা বলতাম না সরি না সরি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? বুকে হবে না আপনি সেনাবাহিনীর কল দিবেন আগে। উনি দেখেন, উনি আমাদেরকে এই সেনাবাহিনীর নামে ছেড়ে দেওয়ার পরে এখন বলতেছে সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? ভাই আপনারা বোঝেন, আমরা এখানে আন্দোলন করতে আসছি, আমরা কারো চেক পাইতে আসি নাই। না 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 কোনো হবে না ভাই, হবে না। আপনি যদি 5 তারিখ করে গাড়ি এটা পিছনে নিয়ে যান, গাড়িটা পিছনে নিয়ে যান। আমি সেনাবাহিনীর কল দেন না। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানে যে এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তারা কঠোর অবস্থান পালন করছেন এবং তাদের সেই অবস্থান কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। তারা যে প্রধান ফটকটি, সেই প্রধান ফটকটিকে আটকে রেখেছেন এবং ভেতর থেকে কোনো রকম কর্মকর্তা এবং কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, কারোরই অনুমতি নেই ভেতর থেকে বাইরে যাওয়ার। শিক্ষার্থীরা প্রধান ফটকটিকে আটকে রেখেছে। কিছু শিক্ষকদের সম্মান দিয়ে প্রধান ফটক থেকে বেরোতে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে গাড়িটি সেটিকে সম্ভবত বের হওয়ার জন্য তৎপরতা চলছে। জানি না শিক্ষার্থীরা সেটিকে বেরোতে দেবে কিনা, তবে এখনও পর্যন্ত শিক্ষার্থীদের যে কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের যে বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃপক্ষের যে গাড়িটি সেটি বের হয়েছে। ভাই একটু যদি বলতেন। আমাদের কর্মসূচি যে পরীক্ষা পেছানোর যে কর্মসূচি দিয়েছি আমরা, এটা স্যার আমাদের কোনো রেসপন্সই দেয় নাই। এই জন্য আমরা পুরো এসেছি বেজরা যে সিদ্ধান্ত নিয়েছি আজকে কর্মসূচি যে অবরোধ করার। সকাল থেকে না না আর কোনো গিয়ে বাইরে হবে না, প্রত্যেকটা গিয়ে গেছে, কোনো গিয়ে বাইরে হবে না। না না কোনো স্যার রিকোয়েস্ট করে বেবি আছে যে বেবিটা আছে আর কারো বাইরে নেই। তো আমরা যে এখানে ডিসিশন যে নিয়েছি আমরা যে আজকের মধ্যে কোনো রকম আমাদের রেসপন্স দিতে হবে, রেসপন্স দিলে আমরা এই শিক্ষা বোর্ড ছাড়বো। স্মারকলিপি জমা দিচ্ছেন? আমরা স্মারকলিপি জমা দিচ্ছি, ঢাকাতেও দিচ্ছে, এখানেও দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সব জায়গায় অবস্থা অবশ্যই জি অবশ্যই সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচি জি অবশ্যই। আপনারা কি আশাবাদী? আমরা আশাবাদী, আমরা চাই আমাদের ন্যায্য যেটা দাবি সেটা স্যাররা মেনে না, আজকের মধ্যে কোনো কোয়েশন না থাক। কোনো রেসপন্স এখনো আসে নাই? এখন কোনো রকম রেসপন্স আসে নাই। আপনারা কি আরো শিক্ষার্থীরা জড়ো হচ্ছে? জি অবশ্যই আরো শিক্ষার্থী আসতেছি। আমরা জানতে পেরেছি যে তারা তাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে বলেছেন যে সারা বাংলাদেশে তাদের এইচএসসি পরীক্ষার্থী যে অবস্থান কর্মসূচি সেটি দ্রুত সময়ের মধ্যেই জড়ো হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যে অবস্থান কর্মসূচি এটিকে আরও জোরদার করে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই ব্যাপারটির একটি ফলাফল তারা পেতে চায়। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে এখনও পর্যন্ত তারা বলছে যে তারা শিক্ষার্থীরা যে স্মারকলিপি জমা দিয়েছে সেই স্মারকলিপির প্রতি উত্তর হিসাবে শিক্ষা বোর্ড থেকে বা কর্তৃপক্ষ থেকে কোনো রকম এখনও পর্যন্ত কোনো রকম জবাব এখনও দেওয়া হয়নি এবং সেই সাপেক্ষে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান কর্মসূচি সেটিকে ধরে রেখেছে এবং আমরা পরবর্তী কোনো আপডেট আমাদের সঙ্গে থাকুন আমরা জানাচ্ছি।